টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টেক্সটাইল ইনকামটা স্পষ্ট একটা বার্তা দিতে চাই। আমরা দেখেছি তারা লুকিয়ে তারা বাঁচানোর চেষ্টা করছে একটা বিশেষ গ্রুপ, আজকে আবার দেখছে আর সেই আবুজর সেই মেহেদি হাসান তাদেরকে বাঁচানোর জন্য সম্ভবত্যার করতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করতে। সালাম আলাইকুম। ছাত্রদের যুগ্ম আহ্বায়ক এস এম মিঠু। মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধ বিজয়ের পরে একটি দল সেই যুদ্ধের ক্রেডিট হিসেবে নেতৃত্বদানের ক্রেডিট বাবুতে ওই বৈষম্য বিরোধী এনসিপিআর জাতীয় নাগরিক ক্রেডিট আপনাদেরকে ছিনিয়ে নিয়েছে এক শ্রেণীর কুচক্রী মহল। তারা আজ সচিবালয়ে বসে মন্ত্রণালয়ে বসে লড়াই করে গেছে সেই সংগঠনের একদল কর্মীকে দুই নম্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার সমুচিত জবাব এই বাংলাদেশের মাটিতে অমরক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে আমাদের ছাত্র দল নেতা জাহিদুল ইসলাম পারভেজ ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। প্রকাশ্য আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের জনগণ তা ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে পেরেছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটিতে কোনো রাজনীতিবিদ নেই। এখানে রয়েছে সন্ত্রাসী পলাতক খুনি হাসিনাদের দোসর এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ। এই ছাড়া বৈষম্য বিরোধী সংগঠনে এবং জাতীয় নাগরিক কমিটিতে কোনো সঠিক কোনো রাজনীতিবিদ নেই। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই মানববন্ধন থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, যারা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে তাকে সুনির্দিষ্টভাবে শাস্তি প্রদান করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তুখোর মাঠপথের আন্দোলনে বিগত 17টি বছর যেভাবে আমরা বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করেছি এবং বাংলাদেশের আগামী দিনেও ছাত্র সমাজ সহ প্রতিটি মানুষের নাগরিক নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সকলকে ধন্যবাদ।